আগামী 26শে এপ্রিল রোজ শনিবার ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিন নির্যাতিত মুসলমানদেরকে সমর্থন জানিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঐতিহাসিক মহাসমাবেশ। ও মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, নামদারি বন্ড আলেম, আপনাকে বলতে চাই, আপনি মানুষদেরকে এখন ফিলিস্তিনের পক্ষে ডাক না দিয়া আপনি তো দেশে থাকার কথা না। আপনি যেই দালালি করেছেন গত 16 বছর, আপনি তো কাওয়া কাদিরের মতো দেশ থেকে পলাতক করার কথা, জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা ইসরায়েলের বিছানিয়া ওই যে 3 জন নামদারি আলেম, মুফতি আলাউদ্দিন জিহাদি এবং হাসানুর রহমান নকশবন্দি না বাক্সবন্দি, তার সাথে আরেকজন নামদারি আলেম, তারা 3 জন এই মুসলমানের দুঃশাসনের সময়, দুরবস্থার সময়, মুসলমানের এই করুণ অবস্থার সময় তারা কিভাবে ইসরায়েলের বিছানিয়া ফিলিস্তিনে তারা যায় এবং তারা আবার ওইখানে গিয়া প্রপাগান্ডা ছড়ায়। এটা আমাদের প্রশ্ন। আপনারা 26 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করার আগে জাতির সামনে প্রকাশ করতে হবে যে আপনারা ইসরায়েলের বিছানিয়া ফিলিস্তিনে যায়া ইসরায়েলের পক্ষে হয়ে ইহুদিদের দালালি করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন, বাংলাদেশকে নিয়ে কত বড় ষড়যন্ত্র করতেছেন এবং কেনই বা মুসলমানদের দুরবস্থার সময় আপনারা কেনই ইসরায়েলের বিছানিয়া সেখানে গিয়েছিলেন, এটা আগে জাতির সামনে পরিষ্কার করতে হবে। দ্বিতীয়ত, আপনারা 26 তারিখে মহাসমাবেশ করার আগে জাতির সামনে আপনাদেরকে প্রকাশ করতে হবে গত 16 বছর ফ্যাসিস্ট হাসিনার আমলে আপনারা প্রত্যেক নামদারি জিলাপির গোষ্ঠীরা হাসিনার পক্ষে দালালি করেছেন, বঙ্গবন্ধুকে জাতির পিতা আপনারা মেনেছেন, এমনকি মূর্তির বিপক্ষে আপনারা আসেন নাই। নবীজির বিরুদ্ধে যখন নাস্তিক মুর্দাদেরা, বলগারেরা যখন ডাক দেয় তখন আপনারা আসেন নাই। 16 বছর এই ফ্যাসিস্ট হাসিনার পিছনে আপনারা ঘুরেছেন। আমাদের সামনে, জাতির সামনে পরিষ্কার করতে হবে যে আপনারা কত কোটি মিলিয়ন টাকা আওয়ামী দুঃশাসনের কাছ থেকে আপনারা পেয়েছেন, পেয়ে এই সমাবেশের ডাক দিয়েছেন। আমার মনে হয় আমরা কওমি গণনার উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম পরিষ্কার ভাষায় আমরা জানাই দিতে চাই যে আপনারা ফিলিস্তিনের পক্ষে ডাক দেওয়ার আগে আপনাদের যত দরবার আছে, যত বন্ড দরবারগুলো আছে, এই বন্ড দরবারের শিরিকি কারবার, মাজার পূজারি কারবার, বন্ডামি আগে বন্ধ করতে হবে। বিবারিয়াতে যত বন্ডামি হয় মাজারে, চট্টগ্রামে যত বন্ডামি হয় মাজারে, সিলেটে যত বন্ডামি হয়, ঢাকায় যত বন্ডামি হয়, আগে শিরিকের আস্তানা, মাজারের আস্তানা এগুলা বন্ধ করেন, তারপরে ফিলিস্তিনের পক্ষে আসেন, তাহলে আপনাদেরকে আমরা ওয়েলকাম, স্বাগতম জানাই। আর সব শিরিকের আখড়া আপনারা নিয়ে ফিলিস্তিনের পক্ষে আসেন, আওয়ামীদের দালাল হইয়া ওই যে কাওয়া কাদির দেশ থেকে পলায়ন করছে, আপনিও তো এখন জনসমাগমের ডাক না দিয়া, ও মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, নামদারি বন্ড আলেম, আপনাকে বলতে চাই, আপনি মানুষদেরকে এখন ফিলিস্তিনের পক্ষে ডাক না দিয়া আপনি তো দেশে থাকার কথা না। আপনি যেই দালালি করেছেন গত 16 বছর, আপনি তো কাওয়া কাদিরের মতো দেশ থেকে পলাতক করার কথা, জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, আপনারা জাতির সামনে আগে প্রকাশ করুন আপনাদের বন্ডামি, আপনাদের মাজার পূজারি, এরপরে শিরিক বিদআতের আখড়া এগুলা বন্ধ করে তারপরে ফিলিস্তিনের পক্ষে আসুন, তাহলে আমরা আহলান সাহলান জানাই, আমরা স্বাগতম জানাই। এবং এটাও পরিষ্কার করুন কেন আপনারা ইসরায়েলের বিছানিয়া ফিলিস্তিনের সেখানে গিয়েছেন, আপনাদের অবশ্যই যে কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য গিয়েছেন। এই জন্য আমরা হক্কানি উলামায়ে কেরাম ভালো করে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। 26 তারিখ এই বন্ডদেরকে কোনোভাবেই সমাগম করতে দেওয়া যাবে না এই সোহরাওয়ার্দী উদ্যানে। যদি তারা ইসরায়েলের দালাল এবং আওয়ামীদের দালালি করার জন্য হয়তো তারা সমাবেশ করবে, আর যদি তারা সমাবেশ করতেই চায় মুসলমানের পক্ষে, বাংলাদেশের পক্ষে যদি তাদের এতই ভালোবাসা থাকে, তাহলে এই বিষয়গুলো পরিষ্কার করতে হবে। আপনারা সবাই রাজি আছেন তো? হাত উঠায়ে দেখায় দেন। আল্লাহ আমাদের সবাইকে